কেমন আছো সবাই? গত ২ দিন তো অনেক বড়, বড় মানুষের গল্প বললাম। আজকে তোমাদেরকে বাংলাদেশের একটা ছোট গল্প বলি। তোমরা সবাই তো চেনো ডাক্তার মোহাম্মদ ইউনূসকে। সো আমি আজকে বলতে যাচ্ছি মেইনলি গ্রামীণ ব্যাংকের গল্প। ঘটনাটা ছিল ১৯৭০ সাল। তো ১৯৭০ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি একজন টিচার ছিল। ওকে? সো উনি দেখতো যে গ্রামের গরিব মানুষ যারা আছে তাদেরকে ব্যাংক লোন দেয় না এবং লোন দেওয়ার পর তারা পরিশোধও করতে পারে না। তো উনি একজন স্যার মানুষ। তো উনি কী করতো, নিজের টাকা থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র পরিসরে মানুষকে লোন দিত। তো এই কনসেপ্ট থেকে সৃষ্টি হয় আজকের এই গ্রামীণ ব্যাংক। আর তার জন্য উনি নোবেল পুরস্কারও পেয়েছিল। তো বেসিক্যালি বলার উদ্দেশ্য হচ্ছে সবসময় নিজেকে ডেভেলপ করার জন্য টাকা বা খুব বেশি নলেজ সেটা ইম্পর্ট্যান্ট না। যদি ভালো কিছু করতে চাও, তোমার কাছে যদি একটা ভালো আইডিয়াও থাকে এবং সেই আইডিয়াটা প্রপোজ করে এই আইডিয়া ধরে আগালে তুমি হয়তো ডেভেলপ করতে পারো। তো স্পষ্ট করে যদি বলি, মানে ধরো তোমার কাছে কি বলে ধরো তোমার কাছে ৫ লাখ টাকা আছে, কিন্তু তুমি জানো না ৫ লাখ টাকা দিয়ে কি কিনে কি বিক্রি করবা। আরেকজন মানুষ আছে যার কাছে কোনো টাকা নেই, কিন্তু সে জানে একটা প্রোডাক্ট এখান থেকে কিনতে হয় এবং এখানে যে বিক্রি করতে হয়। তো দুজন মিলে মার্জ করে বিজনেস করা সম্ভব। হয়তো বা লাভের কোনো পার্সেন্টেজ সে নিয়ে নিল, আর ইনভেস্টর হিসাবে তুমি কিছু পার্সেন্টেজ পেলা। আর তোমার কাছে টাকাও যদি থাকে এবং তুমি জানো কোন জিনিস কই থেকে নিয়ে কোন জায়গায় বিক্রি করতে হয়, তো তুমি একাই করতে পারো। বাট তুমি যদি কোনো কিছু না জানো, টাকাও নাই, তাহলে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। কিভাবে একটা জিনিস সম্পর্কে জানা যায় এবং ওই জিনিস নিয়ে সামনে এগোনো যায়। সো লেগে থাকতে হবে। লেগে থাকলে রেজাল্ট পাবা। আর মাঝখানে ছেড়ে দিলে আগে যে সময়টুকু ইনভেস্ট করছো সেটাই ব্যর্থ। সো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।